আজ থেকে ট্রেনে শুরু হলো ইথিযাত্রা। সকাল থেকে শিডিউল মেনে ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যের ট্রেন। ভোর থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ঘরমুখো মানুষের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যাত্রী চাপ। এই যাত্রার ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি শুরু হয় অনেকেই আগে ভাগে রাজধানী ছাড়ছেন। এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে দূরপাল্লার বাস সহ প্রায় সব ধরনের পরিবহনই রাজধানী ছাড়ছেন মানুষ। এখনই ছেড়ে দেবে হয়তো 5-10 মিনিটের মধ্যে। এটা তো সহনীয় তো। সকালে একটি ট্রেনের আমাদের ইঞ্জিন চেঞ্জ করতে হয়েছে ফার্স্টে 5:30টার সময় 5:40-এ। ওই জন্য এই পরবর্তীগুলো একটু করে ডিলেট হয়েছে। থ্যাংক ইউ। এই যাত্রার আরো খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমরা যুক্ত হচ্ছি নিয়াজের সঙ্গে। নিয়াজ, সকাল থেকে কতটি ট্রেন ছেড়ে গেছে এবং ভিড় কেমন দেখছেন? যাত্রীদের কোনো অভিযোগ আছে কিনা এই যাত্রাকে ঘিরে জানাবেন। অবশ্যই সকাল থেকে কিন্তু প্রায় বেশ কয়েকটি ট্রেন কিন্তু ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং যদি বলি যে আসলে সবকটাই ট্রেনই কিন্তু 10 থেকে 15 মিনিট শিডিউল বিপর্যয়ের ঘটনা আমরা জানতে পেরেছি এবং সেই সাথে যদি একটু বলি যে আপনার আজকে থেকে কিন্তু আপনার যে ফিরতি যাত্রার যে টিকিট রয়েছে পশ্চিমাঞ্চলে সেটি কিন্তু সকাল 8টা থেকে বিক্রি শুরু হয়েছে এবং দুপুর 2টা থেকে পশ্চিমাঞ্চলের পূর্বাঞ্চলের যেসব টিকিট রয়েছে ফিরতি যাত্রার ঈদের ফিরতি যাত্রা সেটির টিকিট কিন্তু বিক্রি শুরু হবে। এবং আর একটু যদি বলি কিছুক্ষণ আগে রেল সচিব কিন্তু এই পরিদর্শনে এসেছিলেন এবং পরিদর্শনে এসে তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এবার ঈদে আসলে আজকে আপনার দেওয়ানগঞ্জ এক্সপ্রেস নামে যে ট্রেনটি ছিল সেটি আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আপনার কিছুটা বিলম্ব হয়েছে এবং এরপর থেকে আসলে এই সবগুলো ট্রেনই প্রায় 10 থেকে 15 মিনিট করে আসলে শিডিউল বিপর্যয় করছে এটি তিনি বলেছেন এবং কিন্তু এরপর থেকে আসলে আগামীকালকে থেকে আসলে কোনো শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা নেই তেমনটি আমাদেরকে জানিয়েছেন এবং এবার তেমন প্রস্তুতি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে যদি আমরা প্রশ্ন করেছিলাম যে প্রতিবারে আমরা দেখেছি আসলে ঈদে যে আপনার ছাদে যে যাত্রীরা ওঠে সেটি আসলে নিয়ন্ত্রণেও তারা এবার সচেষ্ট থাকবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং সেক্ষেত্রে যে মোবাইল কোড রয়েছে এবং যে ভিজিলেন্স টিম রয়েছে তারা আসলে বেশ নজরদারিতে রাখবেন এই বিষয়টি। এবং যদি একটু বলি যে আমরা কিছু যাত্রীদের কাছে অভিযোগ পেয়েছি যে ট্রেনের ভিতরে যে ফ্যান চলে না এবং একটু গরমে তাদেরকে আসলে যেতে হচ্ছে, কয়েকটা ফ্যান চলে না এমন অভিযোগ আসলে তাদের কাছ থেকে আমরা পেয়েছি। এবং সেই সাথে যদি আরেকটু বলি যে এখন পর্যন্ত আপনারা প্রায় বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছে এবং এখন আপনার তিতাস কমিউটার নামে যেটি আপনার ট্রেন রয়েছে লোকাল ট্রেন সেটি কিন্তু আপনার প্রায় 9:45 আসলে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং একতা এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রায় ঠিক 10:15 মিনিটে এবং সেই সাথে এরপরে আপনার কিশোরগঞ্জ এক্সপ্রেস সেটি আসলে 10:30-এর দিকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এই কয়েকটি ট্রেন আসলে আপনার কিছুক্ষণের মধ্যেই হয়তো বা ছেড়ে যাবে। এবং যদি একটু বলি যে আসলে আজকে যে আপনার ঈদের যে প্রথম দিনের যাত্রা সেই উপলক্ষে কিন্তু কমলাপুর রেল স্টেশনে কিন্তু যাত্রীদের বেশ চাপ রয়েছে এবং যাত্রীরা কিন্তু বেশিরভাগ যাত্রী কিন্তু আসলে পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন এবং তারা এই যে আপনার কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছাড়া আসলে অন্য কোনো তেমন কোনো সমস্যা নেই বলে তারা আসলে বেশ এইবার ঈদ যাত্রাটাকে তারা স্বস্তিদায়ক মনে করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।